এতদিন তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেয়ে এসেছেন। এবার থেকে তার সঙ্গে থাকবে সবসময় 3 জন করে নিরাপত্তা রক্ষী। রাজ্য সরকার পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়। ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্স ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আমরা দেখেছিলাম যে রাজ্যে পালাবদলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি তা কিন্তু তুলে নেওয়া হয়েছিল। শুধুমাত্র একজন সাংসদ যে নিরাপত্তা পান সেটুকুই পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তার নিরাপত্তা আরো বাড়ানো হলো, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, যেই ক্যাটাগরি তিনি নিরাপত্তা পেতেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ছিল, কিন্তু নির্বাচনের পালাবদলের পর কিন্তু এখানে নিরাপত্তা তার একেবারে সব তুলে নেওয়া হয়। সাংসদ হিসাবে যে নিরাপত্তা সবাই পায় সেই নিরাপত্তাই দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আজকের ঘটনার পর কিন্তু যেটা জানতে পারছি আমরা, এক্স ক্যাটাগরির নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে। 3 জন পুলিশকর্মী তার সঙ্গে সবসময় থাকবে এবং নিরাপত্তা তারা দেখাশোনা করবেন বলেই জানা যাচ্ছে, এবং এই নিরাপত্তা আজকে থেকে বলবৎ করা হয়েছে এবং এখন থেকেই সেই নিরাপত্তা তার সঙ্গে রয়েছে বলেই জানা যাচ্ছে। তাসমিনা, বেশ, ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, যে নিরাপত্তা বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার এক্স ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। এতদিন তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেয়ে এসেছেন, আর এবার থেকে তার সঙ্গে থাকবে সবসময় 3 জন করে নিরাপত্তা রক্ষী। রাজ্য সরকার পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নিরাপত্তা ছিল তা তুলে নেওয়া হয়। শুধুমাত্র একজন সাংসদ যে নিরাপত্তা পেতেন সেই নিরাপত্তাই দেয়া হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।